শুভ দুপুর বন্ধুরা। আজকে করলাম মোচাটা কিভাবে করলাম সেটা তোমাদের বলে দিচ্ছি। মোচাটাকে কাল রাত্রে আমি কেটে রেখেছিলাম জলের মধ্যে সারা রাত। সকালে উঠে ওটা কড়াইয়ের মধ্যে, আমি প্রেসারে সেদ্ধ করিনি, কড়াইয়ের মধ্যে জল গরম হলে নুন হলুদ দিয়ে মোচাটাকে সেদ্ধ করেছি। সেদ্ধ করার পরে যখন সেদ্ধ হয়ে এসছে তখন তুলে নিয়েছি, জল ঝরিয়ে দিয়েছি একদম ঝাঁঝরি দিয়ে তারপরে একটা বাটিতে নিয়েছি, নিয়ে তারপরে এটাকে খুব চটকেছি। চটকানোর পরে এই অবস্থা দাঁড়িয়েছে। এবার আবার কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে একটু চীনাবাদাম ভেজে নিয়ে তুলে রেখেছি, আর দিয়ে আবার একটু তেল দিলাম, দিয়ে আলু ছিল গোটা, আলুগুলো ভেজে নিয়েছি, ভেজে তুলে রেখেছি। দিয়ে তারপরে আবার একটু তেল আর একটু ঘি দিলাম, দিয়ে জিরে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দিয়েছি। দিয়ে যখন সুগন্ধ বেরিয়েছে তখন মুগ ডালটাকে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, একটু মুগ ডাল দিয়ে দিয়েছি, দিয়ে ওটাকে ভেজেছি। ভাজার পরে তারপরে আদা বাটা জিরে ধনে দিয়ে কষিয়েছি, দিয়ে এবার আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে মোচাগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে কাঁচা লঙ্কা কুচি আর নুন মিষ্টি দিয়ে ভালো করে এটাকে কষিয়েছি। কষানোর পরে এই অবস্থা, এই পজিশনে দাঁড়িয়েছে। হ্যাঁ, এইটাই শেষ লাস্ট এটা হয়েই গেছে। হ্যাঁ, এবার নামাবার আগে আমি একটু চীনাবাদামটা ভেজে রেখেছিলাম সেটা ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিলে এটা খেতে, এবং ঘি গরম মশলা দিয়ে নামিয়ে রাখবো। দেখো আমি করছি, দেখে যাও কেমন হয়েই গেছে, একদম হয়ে গেছে। এবার আমি এই চীনাবাদামটা ভেজে রেখেছিলাম সেটাকে এই দেখো দিয়ে দিয়েছি, চীনাবাদামটাকে ক্রাশ করে। আমার কাজটা বেশি হয়ে গেছে, হাফ ক্রাশ করলেই ভালো হতো। হ্যাঁ, হাফ ক্রাশ করলেই ভালো হতো। হ্যাঁ, তা বেশি ক্রাশ হয়ে গেছে আমার, মিক্সিতে আবার একটু দিলেই বেশি ক্রাশ হয়ে যায়। দিয়ে এবারে করে আমার সম্পূর্ণ শেষ। এবারে আমি এটাকে নামিয়ে তুলে রাখবো। তোমরাও এইভাবে করে দেখো, খুব ভালো লাগে। মোচা চিংড়ি মোচা অনেক কিছুই তো হয়, কিন্তু এইভাবে করে দেখো, খুব ভালো লাগবে। হ্যাঁ, দেখো করে দেখো, আর আমাকে